জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশে ৩ গুরুত্বপূর্ণ মহানগরে নতুন নির্বাচনের আমেজ শুরু হতে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেশ যে আবার উত্তাল হয়ে উঠবে সেটা অনেকটা এখনই আঁচ করা যাচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। স্থানীয় সরকার বিভাগ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন কে হচ্ছেন এই ৩ সিটির সম্ভাব্য মেয়র প্রার্থী। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠি কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী কোন সিটি কর্পোরেশনের প্রথম সভার তারিখ থেকে ৫ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে হিসেবে ২০২০ সালের ২ জুন অনুষ্ঠিত প্রথম সভার ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ গত বছরের ১ জুন শেষ হয়েছে। একইভাবে ২০২০ সালের ৩ জুন অনুষ্ঠিত প্রথম সভার ভিত্তিতে ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা হওয়ায় চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ জানিয়েছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। এদিকে নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন বিএনপির ভেতরে শুরু হয়েছে প্রার্থী বাছাই নিয়ে জোর আলোচনা। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘিরে সবচেয়ে বেশি আলোচিত নাম তাবিথ আওয়াল। অতীতে এ সিটিতে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা, সংগঠন ভিত্তিক যোগাযোগ এবং তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে তিনি অনেকটাই এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমীকরণ পুরোপুরি পরিষ্কার নয়। একই আসনে আসাদুজ্জামান রিপন, ওয়াহেদ শাকিল এবং এম এ কাইয়ুমের নামও ঘুরে ফিরে আসছে। দলের ভেতরে বিভিন্ন গ্রুপ ও আঞ্চলিক সমীকরণ বিবেচনায় রেখে মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন মির্জা আব্বাস। গুঞ্জন রয়েছে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র পদে লড়াই করতে পারেন। মন্ত্রিসভায় তাকে কোনো দায়িত্ব না দেওয়ার পেছনে এই সম্ভাবনায় কাজ করছে বলে রাজনৈতিক মহলে ধারণা রয়েছে। তবে দক্ষিণ সিটিতে শুধু তার নামই নয়, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন হাবিবুন নবী সোহেল, আমানুল্লাহ আমান, মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং জগলুল পাশা পাপেল। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সক্রিয় ও দলীয় নির্যাতনের শিকার হয়েছেন এমন ত্যাগী নেতাদের মধ্যে থেকে কাউকে মেয়র পদে প্রার্থী করা হতে পারে বলেও বিএনপির অভ্যন্তরে আলোচনা রয়েছে। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামও সম্ভাব্য প্রার্থী নিয়ে নিজেদের কৌশল নির্ধারণ করছে। তাদের আলোচনার শীর্ষে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ে সংগঠনের সক্রিয়তার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া জামায়াত জোট থেকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অথবা মামুনুল হকের নামও আলোচনায় রয়েছে। রাজনৈতিক সমীকরণ ও জোটের হিসাব নিকাশের উপর নির্ভর করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে সিটি কর্পোরেশনগুলোর প্রশাসনিক চিত্র বেশ পরিবর্তিত। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি কর্পোরেশন, ৩৩০টি পৌরসভা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি কর্পোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। ফলে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান এখন প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকায় ২ সিটি ও চট্টগ্রাম সিটির নির্বাচন কেবল স্থানীয় সরকার নির্বাচন নয়, এটি জাতীয় রাজনীতির শক্তি পরীক্ষাও বটে। সংসদ নির্বাচনের পর এই নির্বাচনগুলো হবে প্রথম বড় নগরভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা। ফলে বিএনপি ও জামায়াত উভয় দলের জন্যই জাতীয় নির্বাচন হবে অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত। রাজধানীর ভোটারদের মন জয় করতে সক্ষম, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সংগঠন নিয়ন্ত্রণে দক্ষ এমন প্রার্থী খুঁজছে দলগুলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মনোনয়ন নিয়ে স্পষ্ট চিত্র সামনে আসবে বলে রাজনৈতিক মহল মনে করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।